নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 9 আগস্ট রবিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় সুধী দর্শক, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যে একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে চায়নাতে। ডিস্টেন্সটা দেখুন প্রায় 1000 কিলোমিটার। সাংহাই থেকে শুরু করে হোজাও পর্যন্ত আর ফুজাও পর্যন্ত এর কিন্তু যে তাণ্ডব লীলা সেটা আপনারা দেখতে পারবেন। প্রচন্ড ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো শুরু করছি আজকের প্রতিবেদন। আমরা শুরু করব আমাদের পশ্চিমবঙ্গ নিয়ে। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম সমস্ত অঞ্চলের আবহাওয়ার আপডেট এই প্রতিবেদনে তুলে ধরছি। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে আমি দেখব এই মুহূর্তের উপগ্রহ চিত্র কি বলছে এবং কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখে নিচ্ছি। প্রথমে আসছি দক্ষিণবঙ্গে। ঘাটালে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। শ্যামপুর, তমলুক, মহিষাদলও আমরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। প্রায় আমরা লক্ষ্য করছি 1 ঘন্টা 9টা, আমি 9টা থেকে 9:30টার মধ্যে রেকর্ডিং করছি। তাই ধরে রাখুন এই 8টা থেকে 7:30, 8:30-8টার মধ্যে কিন্তু এই বৃষ্টিপাত ডায়মন্ড হারবার, তমলুক মানে পূর্ব মেদিনীপুরে আমরা মহিষাদলে দেখতে পাচ্ছি, তমলুকে দেখতে পাচ্ছি, উলুবেড়িয়া দেখতে পাচ্ছি, হলদিয়া দেখতে পাচ্ছি, বারুইপুর, কলকাতা, ক্যানিং এই সমস্ত অঞ্চলে কিন্তু আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি 2 চব্বিশ পরগনা, 2 পরগনা, 2 মেদিনীপুর সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এদিকে আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বঙ্গাইগাঁও ভারী বৃষ্টি। বৃষ্টি হচ্ছে আইজল, শিলচর আর এদিকে হচ্ছে আমবাসা এই সমস্ত অঞ্চলগুলোতে ব্যাপক আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দারুণ বৃষ্টি হচ্ছে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এই সমস্ত অঞ্চলগুলোতে। তো এদিকে দেখতে পাচ্ছি 2 দিনাজপুরের দিকে হালকা মেঘলা, হালকা ছিটে ফোটা বৃষ্টিপাত হচ্ছে। মাঝে মধ্যে বৃষ্টিপাত থাকবে, আরো বৃষ্টিপাত বাড়বে। মঙ্গলবার পর্যন্ত এরকম চলবে বন্ধুরা। মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন থাকবে। দেখুন রবিবার আজকে কিন্তু বৃষ্টিপাত হবে। কলকাতাতে ভারী বৃষ্টি চলবে। কলকাতা, যশোর, মাদারীপুর, কুমিল্লা, ঢাকা, আমবাসা, সিলেট, তারপরে বিরাটনগর এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকবে। রবিবার দিকেও বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। বৃষ্টিপাত আমরা এদিকে লক্ষ্য করতে পারছি। সোমবারেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। সোমবারে মোটামুটি সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে। সোমবার, মঙ্গলবার এদিকে বৃষ্টিপাত আমরা ভালোই দেখতে পাচ্ছি। মঙ্গলবারও আমরা ভারী ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি বন্ধুরা। মঙ্গলবার, বুধবারও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বুধবার, বৃহস্পতিবার, তারপরে এদিকে হচ্ছে শুক্রবার। মানে পশ্চিমের জেলাগুলোতে কি রয়েছে, পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টি রয়েছে। পরবর্তী সময় একটা নিম্নচাপ আসবে। নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি থাকবে। মালদা, মুর্শিদাবাদের দিকেও বৃষ্টির যে পরিমাণ সেটা আমি বাড়তে লক্ষ্য করতে পারছি, কিন্তু দক্ষিণবঙ্গে থেকে যে বৃষ্টিটা কম হচ্ছিল সেটা কিন্তু আরো বাড়বে, আমরা যেটা লক্ষ্য করতে পারছি। মানে এই মাসে কিন্তু এই আগস্ট মাস আমরা লক্ষ্য করতে পারছি 14, 15 সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে। 15 তারিখেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে গোটা রাজ্য জুড়ে। 17 তারিখ, 18 তারিখেও বৃষ্টি থাকবে। তারপরে এদিকে 19 তারিখ, 20 তারিখও বৃষ্টি থাকবে। 21 তারিখও বৃষ্টি থাকবে। আর 22 তারিখ, 23 তারিখও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। মানে আগস্ট মাসে কিন্তু এরকম বৃষ্টি সেভাবে হয় না, কিন্তু নিম্নচাপগুলি আসছে। পরপর নিম্নচাপের প্রভাবে কিন্তু এই বৃষ্টিপাতগুলি হবে। এবার একটু আমি দেখাবো অ্যানিমেশন করে যে কতটা বৃষ্টি কোন কোন দিন হতে পারে। আমি আজকের থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত দেখছি 40 মিলিমিটার কোথাও কোথাও মানে একদম দীঘা, মন্দারমণি, কন্টাইয়ের দিকে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। ভদ্রক, উড়িষ্যাতে ভারী বৃষ্টি রয়েছে। আইজলে ভারী বৃষ্টি রয়েছে। সিলেট, গুয়াহাটিতে ভারী বৃষ্টি রয়েছে। ডিমাপুর, ধুবড়ীগড়, ইম্ফল, রংপুর এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি যে এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত বাড়বে। উড়িষ্যার দিকে প্রবল বৃষ্টি হবে। তার মানে পশ্চিমের জেলাগুলোতে নিম্নচাপ প্রবেশ করবে। দীঘা, মন্দারমণি এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। পরবর্তী সময় বৃষ্টিপাতটা বাড়বে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন 250-300 মিলিমিটার বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। মানে উপরের দিকে আমরা 300 মিলিমিটার বৃষ্টি, এদিকে 400-500 মিলিমিটার বৃষ্টি রয়েছে। সমস্ত অঞ্চলে যে এই অঞ্চলটাতে বৃষ্টিপাত থাকবে, তার মানে এই অঞ্চলগুলোতে প্রবেশ করবে নিম্নচাপ, আর এই অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আমরা লক্ষ্যই করতে পারবো। তো এবার আমরা দেখব যে মোটামুটি
কোন কোন দিন কতটা বৃষ্টি আমরা দেখালাম। আজকে যখন কলকাতাতেও বৃষ্টি হবে, ভারী বৃষ্টি রয়েছে, সোম মঙ্গল মিলিয়ে উত্তরবঙ্গে মোটামুটি 40-50 মিলিমিটার, ও দক্ষিণবঙ্গে প্রায় 40 মিলিমিটার সমান বৃষ্টি রয়েছে। মধ্যর দিকে মানে এদিকে আমরা মালদা মুর্শিদাবাদের দিকে কম পাচ্ছি এই 2-3 দিন, পরবর্তী সময় বাড়বে। পরবর্তী সময় যখন এই নিম্নচাপগুলি প্রবেশ করবে তখন উড়িষ্যা পশ্চিমের জেলাগুলো যে রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হলদিয়া, ডায়মন্ড হারবার, বারুইপুর, উলুবেড়িয়া, বালিচক, তারপরে বেলদা, এগরা, কন্টাই, তারপরে দীঘা, এই সমস্ত অঞ্চলগুলোতে কি হচ্ছে, এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে এবং তীব্রতাটাও বাড়বে। ঢাকা, সিলেটের দিকেও বৃষ্টিপাতের প্রবণতাটা মোটামুটি কমবে। তার পরবর্তী সময় আবারও কিন্তু বাড়বে সিলেট এবং রংপুরের যে জেলাগুলো রয়েছে সেখানে। 18 তারিখে সম্বলপুরে দেখুন বৃষ্টিপাত রয়েছে, 18 তারিখে কলকাতার দিকেও ভারী বৃষ্টি রয়েছে। মানে ভারী বৃষ্টি কিন্তু কম নয়, বেশি রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে। সমস্ত জেলাগুলোতে বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু বাড়বে। মানে এই মাসে কিন্তু ভালো বৃষ্টি আমরা দেখতে পাবো। এই মাসে থেকে যে বর্ষার বিদায় সেটাও না, বর্ষা এখনো বিদায় নিচ্ছে না বন্ধুরা। বর্ষা ক্রমাগত কিন্তু তার রূপ এবং দিক কিন্তু পরিবর্তন করছে। এবং এবার খামখেয়ালি বর্ষা হয়েছে, কোথাও খুব কম, কোথাও কিন্তু খুব বেশি বৃষ্টি। এবার কিন্তু ভারতবর্ষে অনেক জায়গায় বন্যা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে বন্যা হয়েছে। মুম্বাই বন্যা হয়েছে, দিল্লিতে হয়েছে, যোধপুরের দিকে হয়েছে, গুজরাটে হয়েছে, আসামে সব থেকে ভয়ানক হয়েছে। তাহলে বুঝতে পারছেন বিভিন্ন দিকে কিন্তু এই বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তো আশা রাখছি বন্ধুরা আমি আপনাদের বোঝাতে পারলাম যে বৃষ্টিপাত কিন্তু আসছে। এবার একটু দেখবো যে কোন কোন দিকে একটু সতর্কবার্তা রয়েছে দেখিনি। আমরা সতর্কবার্তা যদি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মোটামুটি রয়েছে আইজলের দিকে, আইজল, ডিমাপুর, গুয়াহাটির দিকে। আর আমাদের গোটা দক্ষিণবঙ্গে হলুদ সতর্কবার্তা ইতিমধ্যে দেওয়া হয়েছে। নাগপুরের দিকে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, বিলাসপুর, আম্বিকাপুর, বাসনা। রায়পুরের দিকে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করতে পারছি। জয়পুর, বিকানিয়ার, দিল্লি, সুরাটের দিকে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।